বলছে আমারে পরিষ্কার দোয়া চাইছে, হুজুর চাকরিটা যাতে হয় একটু দোয়া করেন। তা আমি কইলাম যে দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনার উপরে দয়া করে। তো কোনো অসুবিধা আসেনি? আমি কয় না হুজুর, সামান্য কয়টা টাকা চাইছে, আপনার এই টাকাটা যদি দিতে পারি চাকরিটা হয়ে যাবে। কত? যে 12 লাখ টাকা। তো 12 লাখ টাকা দিলে চাকরিটা হয়ে যাবে। বেতন কত? বেতন হইল 8,500 টাকা। তাহলে আমি বললাম যে বেতন হইল 8,500 টাকা, দিতে হবে 12 লাখ টাকা। তো এই টাকা উঠবে কোন সময়? কেমনি উঠবে? টিআডি উঠবো কেমনি? হুজুর ওনারা বলছে 1-1.5 বছর ভিতরে টাকা উঠতে হবে। তা আমি বললাম 8-12 96,000, 8,000 করে বেতন হইলে 12 মাসে তো হলো 96,000, আর আরো 6 মাসের বেতন হইলে তাহলে কত? 6-8 48,000। এনে তো 1.5 লাখ টাকা না হয়? তো 12 লাখের থেকে 1.5 লাখ বেতন হিসেবে আইলে তো বাকি 10.5 লাখ, 1.5 বছরের ভিতরে বাকি 10.5 লাখ টাকা আসবে কই থেকে? এইটার উত্তর হইলে এই যে হাসি। মানে আপনারা সবাই বুঝছেন এই আর কি। এটা আর বাংলা করার কিছু নাই, ঠিক না কথা? না, এটাকে ঘুষ বলে না এখন, ঘুষ আগে বলতো, এগুলো এখন আর চলে না এসব শব্দ। এখন এটা হলো স্পিড মানি। স্পিড মানি অর্থাৎ যেইটা ফাইল কাজ আগায় যাবে, স্পিড করে। এটাকে এখন ভদ্রচিত শব্দ ব্যবহার করে। নাউযুবিল্লাহ। তোমার সামনে পড়ালেখার উদ্দেশ্যই হলো কতটা বেশি টাকা রোজগার করবা, কোন চাকরিতে, কোন লাইনে, কোন ভাবে গেলে আরো টাকা, আরো টাকা, আরো টাকা। জঙ্গল দিয়ে হাইটটা ইটালি ঢুকালাম, কি দরকার? ওইটা টাকা বেশি, ওইটা টাকা বেশি। বুঝেন না কথা? পানির জাহাজে ড্রামের ভিতরে ঢুকিয়া গেছে গা ইটালি, পানির তলে দিয়ে আমেরিকা গেছে। কি জন্য? টাকা। ওইখানে টাকা বেশি আছে, কোন রকমে ক্রিয়া করতে আনলে হয়েছে বর্ডারে, এরপরে টাকা। তাহলে এই যে নেশা, এক মানুষ তার নিজের জীবনের মায়া, মাঝপথে প্রতিনিয়ত পত্রিকায় আসে যে মাছ দরিয়ায় জাহাজ কি ডুবে গেছে, পড়ে গেছে, বাংলাদেশি কত মানুষ কত সময় মারা যায়, কিন্তু এরপরও যুবকের নেশা ছুটে না। কারণ তার হইল আমার জীবনের সার্থকতা, বেঁচে থাকি বা মরে থাকি কোনোভাবে যদি পয়সা কামাইতে পারি তাই তো কামাইলাম, আর মরে গেলে তো মরেই গেলাম। হ্যাঁ, আসছি দুনিয়ায় কামাইয়ের জন্য, না পারলে মরে গেলাম। এইটা, এই মানসিকতা কিভাবে ঢুকল আজকে? এই মানসিকতা কিভাবে ঢুকলাম আমরা? এটা কেমনে ঢুকে ফেললাম? ঢুকে গেল, আফসোসের ব্যাপার। চিন্তা করে দেখেন, ভেবে দেখেন। এবার এটার আওয়াজ একদম কমায় লাইছে, এটা খটর খটর করে যে, এই জন্য এটার আওয়াজ এখন একদমই নেই। তো এই জন্য বললাম আমি, মাইক অপারেটর একেবারে হার জমানায় সর্বযুগে এরা থাকে, অধিকাংশই বকলম মানে বোঝে না এমন। পুরাটা যারাই এই মাইকের ব্যবসা করে লোক রাখে একজন বুঝে, আর অবুঝ রাখে 18 জন। বুঝেন না কথাটা? এই এরপরে হে আইসা যেদিন মাহফিল যখন, ওই সময় এটার একবার এটা লারে, ওই বল্টু কতুডি আছে রুম, এটি দিয়ে লাড়ি করে, মানে একটা ঘাম বাইয়ে ফুটতে আছে। আসলে তো সে কিছুই বোঝে না, এটা জীবনও করতাম। কবে দেখছেন না যেই চেষ্টাটা করছি অল্প লাগিয়ে না সমস্যা রয়েছে। আজকের আমার সময়টা তো কি হয়ে গেল, শেষ হয়ে গেল। চলেন বাস, তা আমি আপনাদের কাছে প্রথম এই কথাটা বুঝাইতে চাইলাম। আলহামদুলিল্লাহ, অনেক নওজোয়ান ছেলে বসছে, ছেলেদের আয়োজন, অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে ছেলেরা আয়োজন করছেন। আমার কথা এটা ভাইয়া, এটা বুঝা উচিত, নিজের আত্মপরিচয় চিনা, এটা বুঝা আসলে আমার কাজটা কি, আমি কি, আমি আসলাম করতে, এটা একটা বুঝায়। মানুষের একটা বুঝ থাকা চাই, সুনির্দিষ্ট একটা মানুষের বুঝ থাকতে হয় যে আমি আসলে যাচ্ছি কোন, আমার এই যে জিন্দিগি, এই জিন্দিগির শেষ। কারণ আমি মনে করি আলহামদুলিল্লাহ ছোটবেলায় প্রাইমারি স্কুল পাশ করে মাদ্রাসায় ঢুকছি, মাদ্রাসার থেকে এখন আর বসবার, আল্লাহর ঘর মসজিদেই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ।
সকলের কাছেই বিনীত অনুরোধ, স্বাভাবিকভাবেই ইসলাহি মজলিসে অল্প কিছুক্ষণই বয়ান হয়। ইসলাহি মজলিস মানেই আসলে সংক্ষিপ্ত মজলিস, ছোট্ট মজলিস, যেই মজলিসে বয়ানও কম হয়, বক্তাও কম হয়, সব মিলাইয়া ছোট পরিসরে হয়। খুব বেশি হাঙ্গামা, হই হুল্লোড়, দোকানপাট, ব্যস্ততা, অস্থিরতা, হুলস্থুল এটা কম হয়। এই কারণে আজকের এই মজলিসে অল্প কিছুক্ষণই কথা হবে। আপনাদের কাছে অনুরোধ, বিশেষ করে সবাই মিলে যারাই আমরা বসছি, কম হোক বেশি হোক, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। মনোযোগ, আন্তরিকতা সবার জন্যই জরুরি। বাস্তবিক অর্থে আমারও ভালো হওয়া দরকার, আপনাদেরও দরকার। আর ভালো হওয়ার জন্য, জীবনের সৌন্দর্যের জন্য আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এর চাইতে দামি, সুন্দর, যৌক্তিক, গঠনমূলক কোনো কথা আর কারো কাছে না। বেঁচে থাকার সার্থকতা, জীবনের সার্থকতাই হলো আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দাও। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়ীকুম। এই আয়াতের স্পষ্ট অর্থ হলো, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, যখনই আল্লাহ এবং তার রাসূল তোমাদেরকে ডাকে যে কোনো বিষয়, সাথে সাথেই তোমরা আল্লাহর ডাকে সাড়া দাও, রাসূলের ডাকে সাড়া দাও। এরপরে আল্লাহ তাআলা বলেন, যদি আল্লাহ এবং রাসূলের ডাকে সাড়া দাও তো কি হবে? লিমা ইউহয়ীকুম, তাহলেই তোমরা জীবন পাবে, তাহলেই তোমরা হায়াত পাবে, তাহলেই তোমাদের জীবন মিলবে। তাহলে বোঝা গেল, হায়াত পাওয়া, জীবন পাওয়া, বেঁচে থাকা, এটার সার্থকতাই হলো আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ। আমার ঢালকানগর শায়েখ, বাংলাদেশের অন্যতম বুজুর্গ, কুতুবে আলম হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন হযরত দামাত বারাকাতুহুম বলেন, মূলত মানুষ হিসাবে, মুসলমান হিসাবে সেই জীবিত আছে, হায়াত পেয়েছে যে আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দিয়েছে, সেই মূলত মানুষ হিসাবে জীবন পেয়েছে। মুসলমান হিসাবে তার বেঁচে থাকা, যদি আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দিতে না পারে, নামাজের ওয়াক্ত অথচ পড়তে পারল, রোজার ওয়াক্ত অথচ রাখতে পারল না, তো এই লোকটা মূলত, হযরত বলেন, প্রথম কথা হলো সে বেঁচে নাই, সে বেঁচে নাই। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যবিহীন জীবনকে জীবন বলে না, এটাকে বেঁচে থাকা বলে না, এটাকে হায়াত বলে না, সে মূলত মারাই গেছে। আর যদি বলেন যে না, মারা যায় নাই, আমরা দেখতেছি, সে নাফরমান হইলে কি হইব, সে তো চলতেছে ফিরতেছে, মরে নাই, তো হযরত বলেন, হ্যাঁ তাহলে ঠিক আছে, ধরে নিলেন মরে নাই, বেঁচে আছে। তবে এই বেঁচে থাকা একটা প্রাণী হিসাবে জন্তু জানোয়ারের মতো বেঁচে, প্রাণীগুলো তো বেঁচেই আছে। কি জন্য বেঁচে আছে? গরু, ছাগল, হাঁস, মুরগি, কুকুর, বিড়াল, জন্তু জানোয়ার, খাদ্য, খাবার, ঘুম, পেশাব পায়খানা, নিজেদের যৌন চাহিদা পূরণ করা, এই মনের চাহিদা পূরণ করা, এজন্য ওরা বেঁচে আছে। তো এইটাই যদি আপনি মানুষও করে থাকেন, শুধু এটাই, তো তাহলে আপনার মাঝে আর ওদের মাঝে আর তফাৎ। আর এই বাঁচার, মুসলমানের বাঁচা হলো কি? এটাও তো এক ধরনের আপনার বেঁচে থাকা, তবে প্রাণীর মতো বেঁচে থাকা। এই জন্য আমি প্রায় বলি যে, যেই সমস্ত ছেলে পেলে নিজ বাড়ি মুসলমানের ঘরে ঘুমাইয়াও নামাজ পড়ে না, বাবা মা জীবিত, কোনোদিন ফজরের নামাজ পড়ে না, অথচ মুসলমান, তা আমার কাছে মনে হয় এটাও একটা প্রাণী, এটাও একটা ডোমেস্টিক অ্যানিমেল, মানে গৃহপালিত প্রাণী। ওই গরু ছাগল যেরকম এই বাড়িতে পালে, এই ছাগলরেও এখানে পালে। এই বাড়িতে ছাগল দুই ধরনের, কিছু ছাগল 4 ঠ্যাংওয়ালা, কিছু ছাগল 2 ঠ্যাংওয়ালা, এই আর এই ডোমেস্টিক অ্যানিমেল।
গৃহপালিত, ঘরে যাকে গৃহে যেটাকে পালে এটারই তো গৃহপালিত প্রাণী। এ তো তোমারও তো ঘরেই পালতেছে, তো কাজে তুমিও একজন ডোমেস্টিক এনিমেল। কিন্তু মুসলমান এটাকে বলে না। মুসলমান হিসাবে বেঁচে নাই, মুমিন হিসাবে তার পরিচয় দেওয়ার কোনো সার্থকতাও নাই, কিছুই নাই। যে জীবনে আল্লাহর আনুগত্য নাই, যে জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য নাই, সেটা মানুষ হিসাবে বেঁচে থাকে না। কোরআনুল কারীমে আল্লাহ বলছে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এই যে স্পষ্ট আয়াত দেখেন ভাইয়া, এদিক সেদিক তাকায় না, আল্লাহর ওয়াস্তে খামখেয়ালি করলেও সময়টা শেষ হয়ে যাবে, মনোযোগ দিলেও সময়টা শেষ হয়ে যাবে। একদম হাতে গোনা অল্প সময়। আমার আবার বয়ান আছে রসুল্লাবাদ, আমি সেখানে আবার গিয়ে বয়ান করতে হবে ইনশাআল্লাহ। এই জন্য আমি নির্দিষ্ট সময়ই শেষ করে দিতে হবে। তো আল্লাহ তাআলা বলেন, পুরুষ কিংবা নারী, মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক নারী হোক, যদি দুই জিনিস থাকে, এক ঈমান, দুই আমলে সালেহ, নেক আমল, তো আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে একটা পবিত্র আরামের জীবন দান করব। তাহলে সেই জীবন, সে হায়াত পাবে, সে আমি আল্লাহর পক্ষ থেকে হায়াত পাবে, জীবন পাবে, যদি সে ঈমান এবং নেক আমলের উপরে থাকে, পুরুষ হোক আর নারী। এই জন্য বাপ, এই আপনারা আমরাই বুঝেন, বললাম যে ভালো হওয়া আমারও দরকার, আপনাদেরও দরকার। জিন্দেগি মানুষ বানানো আমারও দরকার, আপনারও দরকার। সবাই মানুষ, সবাইকে বলে এই পৃথিবীতে মানুষ উপদেশ দিলেই বলে, বাবা মানুষ হও, বলে কি না বলে, বাবা মানুষ হও, মানুষের মতো মানুষ হও, মানুষ হও, এই সবাই তো বলে। তো মানুষ কিভাবে হয়? মানুষ হয় কিভাবে? শুধুই খাবার, শুধুই ঘুম, শুধুই পেশাব পায়খানা, শুধুই যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা পুরো, শুধুই রোজগার, টাকা জমানো, বাজার সদাই, খাট পালং ফার্নিচার, ঘুম, আহার, নিদ্রা, এর পরে শেষ, এই মিলাইয়া সমান সমান। তো এতটুকুরে আপনার মানুষ হওয়া বলে? তো এতটুকু তো জানোয়ারেরও আছে, এটুকু তো গরু ছাগলেরও আছে, জন্তু জানোয়ার আছে। তো মানুষ হলো কি দিয়া মানুষ হয়? ভাত তরকারি খেলে মানুষ হয়, ছাগলে কিছু খায় না? কথা বলেন না কেন? ঘুম যাইলে ঘরের মধ্যে ঘুমাইলে মানুষ হয়। তো প্রত্যেকটা প্রাণীরও তো কোথাও না কোথাও একটা থাকার ঘর আছে, ছোট হোক বড় হোক। ইন্দুরেরও তো একটা গর্ত আছে, পিঁপড়ারও তো একটা গর্ত আছে। তো 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 কি হলো? বাচ্চা কাচ্চা, সংসার, এইটা তো তো ছাগল গরু এগুলোর বাচ্চা কাচ্চা নাই, তো এদের যৌন চাহিদা পূরণ হচ্ছে না। তো তাহলে মানুষ কোথায় হলো? আলাদা মানুষের বিশেষত্ব কোথায়? এটা বলেন, ইনসাফের সাথে বলে। এজন্য সবাই তো বলে সন্তানকে মানুষ বানাইতে, বাচ্চাগুলোকে মানুষ বানাইতে গিয়া জীবনটা শেষ করছে। কি মানুষ বানাইছে? কি বুঝাইতে চাচ্ছে? আপনি বলেন, একজন বাপ বুঝাই বলেন, আপনি কি বুঝছেন? কি বুঝলেন ওই বেলা? এই আলো এটা নামান, মোবাইল এটা বন্ধ করেন মিয়া। হাতে ধরা মোবাইলগুলো নামায় ফেলেন, হাতে ধরে মোবাইল রেকর্ড করেন। এক বিন্দু কথাও আমরা যদি 100 বছরও এই হাতে ধরে ধরে মোবাইল ওয়াজ একটা রেকর্ড করেন, পৃথিবীর শ্রেষ্ঠ বক্তা না, কাবা শরীফের ইমাম সাহেবেরও আমনের সামনে ওয়াজ করছে, আপনি যেই শুরুতের আছেন এটাই থাকবে, আপনি কোনো পরিবর্তন হতে পারে, আপনি বেহুয়াদেরই থাকবেন, যে হুয়াদের আছে। জিন্দিগি বদলাবেন, জিন্দিগি মোবাইলের মধ্যে ওয়াজ জমবে শুধু। মোবাইলে 1 কোটি ওয়াজও যদি জমে তো কি হবে এতে? কথাটা বলেন না, কি হবে এতে? হ্যাঁ, এরপরে ফায়দা কি? বাংলাদেশের 1 লক্ষ হুজুরের সাথে আপনার একটা ছবি আছে, তো এতে কি কবর রাজা পা? এটা ফেরেশতারে জমা দিলেই তো মাশাআল্লাহ, বাপ রে বাপ, তো ছোটখাটো লোক না। হ্যাঁ,
দামি দামি মানুষ, বাংলাদেশের সব বক্তাদের লগে হের ছবি, হেরে বেহেস্তে দিবে না মানে আপনার একবার হাসর মারে টাঙ্গাইয়া চলবে। এজন্য নিজের পরিবর্তন দরকার। তো যাই হোক, দেখেন বলতেছিলাম আমি, আমরা সবাই চাই নিজ পরিবারকে, নিজের সন্তানদেরকে মানুষ বানাই, কিন্তু মানুষ বানাই কিভাবে এটাও তো জানা দরকার, এটাও তো জানা দরকার। আল্লাহ তাআলা কোরআনে বলছে লিমা ইউহয়িকুম, আল্লাহ এবং তার রাসূলের আহ্বানে যদি সাড়া দাও তাহলে এর মধ্যেই রয়েছে তোমাদের হায়াত, তোমাদের জীবন, তোমাদের বেঁচে থাকা, তোমাদের মানুষ পরিচয়ের সার্থকতা। আল্লাহ বলছেন ঈমান এবং নেক আমল, এই দুই জিনিস দ্বারা পুরুষ হোক নারী হোক আমি তাকে একটা আরামের হায়াত দেব। হায়াত তো তাইলে আগে তো হায়াত দিছে, নইলে এতে মানুষ মারফেটেতে বাইরে কেমন? তাহলে ওইটা মূল হায়াত। মূল হায়াত ঈমান আমলের হায়াত, মূল জীবন সেজদাওয়ালা জীবন, মূল জীবন আল্লাহ তাআলার বন্দেগীওয়ালা জীবন, এটাই হায়াত, এটাই জীবন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই একই কথা। দেখেন আল্লাহ তাআলা বলেন মৃত্যু আল্লাহই সৃষ্টি করেছেন। কে? ওয়াল হায়াতা, এবং জীবন হায়াত আল্লাহই সৃষ্টি করেন। আল্লাহ বলেন কেন করেন? আল্লাহ হায়াত কেন দেন? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের কার আমল কতটা সুন্দর এটা দেখার জন্য তোমাদেরকে হায়াত দিয়েছেন। তাইলে তুমি মোবাইল টিপার জন্য হায়াত না, সারা রাত নারীর ছবি দেখার জন্য হায়াত না, শুধুই ইকোনমিক্যাল অ্যানিমেল। আজকে মানুষকে ইউরোপ, আজকে বস্তুবাদিতা, আজকে পুঁজিবাদী, এই ক্যাপিটালিজম অর্থাৎ সম্পদ জমানোর এক অদম্য নেশা, পাগলা নেশা, হালাল হারাম, বৈধ অবৈধ, জায়েজ না জায়েজ, এইটা আমি বুঝি না। টাকা জমানো এটাই আমার জীবনের সার্থকতা, আমার পড়ালেখার সার্থকতা, আমার সমস্ত সার্টিফিকেটের সার্থকতা হইল আমি শুধু টাকা জমাবো। কিছু বৈধ হবে, কিছু অবৈধ হবে, কিছু যৌক্তিক, কিছু অযৌক্তিক। অযৌক্তিক বলছে আমারে পরিষ্কার দোয়া চাইছে, হুজুর চাকরিটা যাতে হয় একটু দোয়া করেন। তা আমি কইলাম যে দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনার উপরে দয়া করে। তো কোনো অসুবিধা আসেনি? আমি কয় না হুজুর, সামান্য কয়টা টাকা চাইছে, আপনার এই টাকাটা যদি দিতে পারি চাকরিটা হয়ে যাবে। কত? যে 12 লাখ টাকা। তো 12 লাখ টাকা দিলে চাকরিটা হয়ে যাবে। বেতন কত? বেতন হইল 8,500 টাকা। তাহলে আমি বললাম যে বেতন হইল 8,500 টাকা, দিতে হবে 12 লাখ টাকা। তো এই টাকা উঠবে কোন সময়? কেমনি উঠবে? টিআরডি উঠবো কেমনি? হুজুর ওনারা বলছে 1-1.5 বছর ভিতরে টাকা উঠতে হবে। তা আমি বললাম 8-12 96,000, 8,000 করে বেতন হইলে 12 মাসে তো হলো 96,000, আর আরো 6 মাসের বেতন হইলে তাহলে কত? 6-8 48,000। এনে তো 1.5 লাখ টাকা না হয়? তো 12 লাখের থেকে 1.5 লাখ বেতন হিসেবে আইলে তো বাকি 10.5 লাখ, 1.5 বছরের ভিতরে বাকি 10.5 লাখ টাকা আসবে করতে হবে। এইটার উত্তর হইলে এই যে হাসি, মানে আপনারা সবাই বুঝছেন এই আর কি। এটা আর বাংলা করার কিছু নাই, ঠিক না কথা? না, এটাকে ঘুষ বলে না। এখন ঘুষ আগে বলতো, এগুলো এখন আর চলে না এসব শব্দ। এখন এটা হলো স্পিড মানি। স্পিড মানি অর্থাৎ যেইটা ফাইল কাজ আগায় যায়, স্পিড করে। এটাকে এখন ভদ্রচিত শব্দ ব্যবহার করে। নাউযুবিল্লাহ। তো বলতেছিলাম যে এই যে জিন্দেগি বলেন, তাহলে আজকে আমরা বস্তুবাদিতা, ক্যাপিটালিজম, পুঁজিবাদ আমাদেরকে এটা ঢুকাইছে আমাদের মাথা, যে মানুষ, ম্যান ইজ ইকোনমিক্যাল অ্যানিমেল। মানুষ হচ্ছে অর্থনৈতিক প্রাণী। অর্থনৈতিক প্রাণী অর্থাৎ মানুষের সৃষ্টি শুধু উপার্জন করবে টাকার, যেমনে পারো, যৌক্তিক অযৌক্তিক, বৈধ অবৈধ,
লিগেল ইলিগেল যেমনে পারো টাকা জমাবা, তুমি সমাজের এলিট। টাকা নাই, তুমি সমাজের একেবারে কি নিম্ন শ্রেণী, নিম্ন। এই ব্যবধান মানে এটা শুধু পুঁজিবাদের কারণ, পুঁজিবাদের কারণ, এটাই বস্তুবাদিতার কারণ। আজকে সবকিছুকে মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি, তৃপ্তি, প্রাপ্তি সবকিছু টাকার পিছনে, সম্পদের পিছনে, প্রাচুর্যের মধ্যে ঢুকায় দিচ্ছে। এই পরিমাণ প্রচার, এই পরিমাণ বিজ্ঞাপন, এই পরিমাণ অ্যাড, এই পরিমাণ নায়ক নায়িকার প্রচারণা, এই পরিমাণ ভদ্রবেশী মুখোশধারীদের উন্মাদনা সবাই মিলে প্রতিটা প্রজন্মের প্রতিটা সন্তানের মাথা ঢুকাইছে। তোমার বেঁচে থাকার সার্থকতাই হলো, তোমার সামনে পড়ালেখার উদ্দেশ্যই হলো কতটা বেশি টাকা রোজগার করবা, কোন চাকরিতে, কোন লাইনে, কোন ভাবে গেলে আরো টাকা, আরো টাকা, আরো টাকা। জঙ্গল দিয়ে হাইটে ইটালি ঢুকালাম, কি দরকার? ওইটা টাকা বেশি, ওইটা টাকা বেশি। বুঝেন না কথা? পানির জাহাজে ড্রামের ভিতরে ঢুকিয়া গেছে গা ইটালি, পানির তলে দিয়ে আমেরিকা গেছে। কি জন্য? টাকা। ওইখানে টাকা বেশি আছে, কোন রকমে ক্রিয়া করতে এসে বর্ডারে, এরপরে টাকা। তাহলে এই যে নেশা, এক মানুষ তার নিজের জীবনের মায়া, মাঝপথে প্রতিনিয়ত পত্রিকায় আসে যে মাছ দরিয়ায় জাহাজ কি ডুবে গেছে, পড়ে গেছে, বাংলাদেশি কত মানুষ কত সময় মারা যায়, কিন্তু এরপরও যুবকের নেশা ছুটে না। কারণ তার হইল আমার জীবনের সার্থকতা, বেঁচে থাকি বা মরে থাকি কোনোভাবে যদি পয়সা কামাইতারি তাই তো কামাইলাম, আর মরে গেলে তো মরেই গেলাম। হ্যাঁ, আসছি দুনিয়ায় কামাইয়ের জন্য, না পারলে মরে গেলাম। এই মানসিকতা কিভাবে ঢুকলো আজকে? এই মানসিকতা কিভাবে ঢুকলাম আমরা? এটা কেমনে ঢুকে ফেললাম? ঢুকে গেল আফসোসের ব্যাপার। চিন্তা করে দেখেন, ভেবে দেখেন। এবার এটার আওয়াজ একদম কমায় লাইছে, খটর খটর করে যে, এই জন্য এটার আওয়াজ এখন একদমই নেই। তো এই জন্য বললাম আমি, মাইক অপারেটর একেবারে হার জমানায় সর্বযুগে এরা থাকে, অধিকাংশই বকলম মানে বোঝে না এমন পুরাটা। যারাই এই মাইকের ব্যবসা করে, লোক রাখে একজন বুঝে, আর অবুঝ রাখে 18 জন। বুঝেন না কথাটা? এরপরে হে আইসা যেদিন মাহফিল যখন, ওই সময়টার একবার এটা লারে, ওই বল্টু কতুডি আছে রুম, এটি দিয়ে লাড়ি করে আমার একটা ঘাম বাইয়ে ফুটতে আছে। আসলে তো সে কিছুই বোঝে না, এটা জীবনও করতাম। কবে দেখছেন না যেই চেষ্টাটা করছি অল্প লাগিয়ে না সমস্যা রয়েছে। আজকের আমার সময়টা তো কি হয়ে গেল, শেষ হয়ে গেল। চলেন বাপ, আমি আপনাদের কাছে প্রথম এই কথাটা বুঝাইতে চাইলাম। আলহামদুলিল্লাহ, অনেক নওজোয়ান ছেলে বসছে, ছেলেদের আয়োজন, অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে ছেলেরা আয়োজন করছেন। আমার কথা এটা ভাইয়া, এটা বুঝা উচিত। নিজের আত্মপরিচয় চিনা, এটা বুঝা আসলে আমার কাজটা কি, আমি কি, আমি আসলাম করতে, এটা একটা বুঝায়। মানুষের একটা বুঝ থাকা চাই, সুনির্দিষ্ট একটা মানুষের বুঝ থাকতে হয় যে আমি আসলে যাচ্ছি কোন, আমার এই যে জিন্দিগি, এই জিন্দিগির শেষ। কারণ আমি মনে করি আলহামদুলিল্লাহ, ছোটবেলায় প্রাইমারি স্কুল পাশ করে মাদ্রাসায় ঢুকছি, মাদ্রাসার থেকে এখন পড়ালেখা শেষ করে খেদমত করতেছি, শিক্ষকতা, কিছু ওয়াজ নসিহত, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করতেছি। তো মনে করেন আমার একটা টার্গেট আছে যে আমি যদি কষ্ট করে হইলেও আল্লাহ বিল্লাহ করে নামাজ ঠিক মতো পড়ে হালাল হারামের পার্থক্য মেনে চলতে পারি, তা আমার বিশ্বাস এটা যে আমার এই গন্তব্য আখিরাতে জান্নাত, আল্লাহর দয়া। ঠিক কিনা বলেন না? কিন্তু বাকি আমি আল্লাহর দয়া হয় যেই রাস্তায়, এই রাস্তার পথে চলার চেষ্টা করতেছি। ঠিক কিনা বলেন? তাহলে আমার একটা গন্তব্য আছে, আমি একটা বুঝ নিয়ে চলতেছি। কিন্তু যে ছেলেটা খোদার 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না, সে কি বুঝে চলতেছে?
যে ছেলেটা মনে করেন সারা দিন রাত মোবাইলে নারীর ছবি দেখে, অশ্লীল দৃশ্য দেখে, তুমি মোট কতজন বেডি তোমার দরকার মনে করে আগাইছো? মানে ফাইসালাটা কতগুলো বেডি তোমার লাগবে, মানে কয়জন? 20 জন না 40 জন না 18 জন? কতগুলো নর্তকী দেখলে তোমার শখ মিটবে, আউশ মিটবে তুমি জানো না। লোনা পানি দিয়ে তৃষ্ণা মেটে না, এটা একটা মনীষীদের কথা। যে কেউ সমুদ্রের লোনা পানি যদি কারো গলায় ঢোকে, তার পানির তৃষ্ণা বেড়ে যায়, তখন সে আরো যদি পানি পান করে লোনা পানি, কিন্তু সেটা কখনোই তৃষ্ণা নিবারণ করে না, সেটা আরো তৃষ্ণা। কিন্তু পবিত্র পানি, হ্যাঁ মিষ্টি পানি, যেটা পবিত্র পানি, সেটা কিন্তু তৃষ্ণা এক গ্লাসে মিটে যায়। এই জন্য হারাম হারাম নজর, এই ভিন নারী, অশ্লীল দৃশ্য, অবৈধ কোনো মেয়ের সাথে প্রেম, এটা লোনা পানি, এটা কোনো দিন তৃপ্ত করবে না, বরং তৃষ্ণাই বাড়াবে। এক সময় কুকুর, বিড়াল আর শুকর জন্তু জানোয়ার বানায় ছেড়ে দিবে। না চেহারার হদিস, না সাফা সুফার কোনো হদিস আছে, না শরীরের কুমোরের কোনো হদিস আছে। সব শেষ হইয়া জীবন যৌবন খোয়াইয়া শরীরটাকে নষ্ট করে শেষ পর্যন্ত একটা জীবমৃত, মানে দেখতে সবাই দেখছে বেঁচে আছে, আসলে ভিতরটা মরে খোলস হইয়া নষ্ট হয়ে গেছে। এরকম লাখ লাখ যুগ। শুধু নারীর ফানা, শুধু নারীর প্রতি আসক্ত, শুধু নারীর। অথচ সেও জানে যে এই পৃথিবীতে স্বামী স্ত্রী, নারী পুরুষের এই সম্পর্কের কারণেই মানুষের এই ধারা এই পর্যন্ত আসছে। এটা একটা স্বাভাবিক বিষয়, কমন বিষয়, জেনারেল বিষয়। কথা বুঝেন নাই? তো কাজেই এই পৃথিবীর এত লক্ষ মানুষ বিয়ে করছে, আল্লাহ তাআলা তাদের জন্য একজন স্ত্রীর ব্যবস্থা করছে, তো আমার জন্য এটা হবে স্বাভাবিক। এটার জন্য এই আহামরি এত নষ্ট হইয়া যাওয়া আমি বুঝি নাই, আমার মাথার ধরে নাই। এটা বুঝেন নাই কথা? এটার লেগে এত নষ্ট হয়ে যাইতে যে আমার একারে শরীর, স্বাস্থ্য, সময়, জীবন, যৌবন, কিশোর, তরুণ, এই বয়সটা পুরাটা নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, অশ্লীল দৃশ্য দেখতে দেখতে, কোনো মেয়ের সাথে হারাম প্রেম করতে করতে শেষ করে দিতে হবে। কিসের জন্য? এটা তো এমনি মিলছে, এটা তো এমনি মিলছে। নারী পুরুষের এই মিলন না হলে, স্বামী স্ত্রীর এই মিলন না হলে আমি আসতাম কেমনে, তুমি আসতা কেমনে? কথা বলেন না কেন? তো এটা তো একটা কমন বিষয়, একদম জেনারেল বিষয়, স্বাভাবিক বিষয়। এটার জন্য নষ্ট হয়ে যাওয়া, এটার জন্য একেবারে পাগলা কুত্তার মতো হয়ে যাওয়া, নিজের ইজ্জত সম্মান সম্ভ্রম, নিজের বংশের ইজ্জত সম্মান, নিজের ব্যক্তিত্ব, নিজের রুচি, নিজের শরীর স্বাস্থ্য সব শেষ করে দেওয়া। এত বোকা মানুষ হয় কেন? ছেলেটা পড়লো কি, ছেলেটা শিখলো কি, কি জ্ঞান অর্জন করলো, কি পড়ালা? এতগুলো বইপত্র না দেখলাম পড়লো, তো এতগুলো পড়া পড়া তুমি এতগুলো বুঝলা না? তাইলে এত বাংলা, এত অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, হ্যাঁ, এটি এত কিছু পড়াইয়া তো তোমার কি শিখাইল, কি বুঝাইলো ভাইয়া? কি শিখলাম? নিজের শরীরও নষ্ট করলাম, নিজের হাতটাকেও গুনার কাজে ব্যবহার করলাম, সারা রাত বিনিদ্র অশ্লীল দৃশ্য দেখলাম, হ্যাঁ, এক ওয়াক্ত নামাজও পড়লাম না, একটা সেজদা দিতেও মন চায় না। তো এইটা কি পড়ালেখা করলো, কি শিখলো, কি মানুষ হইল? আমি বুঝি কে পড়াইলো, কি পড়াইলো, তার বাপ মায়ে কি বুঝলো, এইটাই কি বুঝি। হায় হায় মুসলমান, আফসোসের আফসুস, আফসুসের। এই জন্য এতক্ষণের এই কথার দ্বারা আমি প্রথম এই কথাটাই বুঝাইতে চাইলাম। আমার প্রথম বিষয় এটা বললাম আপনাদের কাছে, ছেলেরা তোমাদের কাছে, আজ কেউ দরদ নিয়া, মায়া নিয়া, কাছেটাই না, নিজ সন্তানকেও বুঝাইতে রাজি।
সবার হিসাব হলো টাকা পয়সা, বাবা মা, আত্মীয় স্বজন, দাদা দাদি,